প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বাংলা 52 নিউজের মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চাম জানান, 12 জুলাই রোজ রবিবার সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ, কল্যাণ এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস চত্বরে সৌদি আরবে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের এক আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ফোরামের সাধারণ সম্পাদক ফকির আলামিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ফকির হাকিম সহ অনেকেই। সভায় প্রবাসীদের নানা সমস্যা, চলমান পরিস্থিতি, পাসপোর্টজনিত সমস্যা, কর্মসংকট ও দূতাবাসের সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের সেবা নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। একই সঙ্গে তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান। সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের কণ্ঠস্বর তুলে ধরা এবং দূতাবাস ও প্রবাসী সমাজের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরিতে তাদের ভূমিকা অব্যাহত থাকবে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়া এই মতবিনিময় সভা প্রবাসীদের কল্যাণে দূতাবাস ও গণমাধ্যমের সম্মিলিত পথচলাকে আরও শক্তিশালী করবে, এমনটাই প্রত্যাশা। আপনারা প্যানিক হবেন না, পরিস্থিতি ইনশাল্লাহ 1 মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে এবং এখন যেটা আপনাদের এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এই পরিস্থিতি হয়তো আর থাকবে না। আপনারা আগামীতে যখন যাবেন তখনই হয়তো অ্যাপয়েন্টমেন্ট করা সম্ভব হবে, পরিস্থিতি পুরো স্বাভাবিক হবে। অতএব আপনারা প্যানিক হবেন না এবং যারা এখন যাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হতে এখন অনেক বাকি আছে তারা এই মুহূর্তে এসেন। যাদের বেশি প্রয়োজন, যাদের অলরেডি হয়ে গেছে বা যাদের আগামী 2-3 মাস 6 মাসের মধ্যে যাদের এক্সপায়ার করবে তারা অগ্রাধিকার ভিত্তিতে আসেন। আর আপনাদের যখনই থাকুক না কেন অ্যাপয়েন্টমেন্ট আপনারা আসলেই আপনাদের ফিঙ্গার বা বায়োমেট্রিক আমরা নেব, এই ধরনের একটা ব্যবস্থার মধ্যে আমরা যেতে চাই। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, কথাটা বলে তো অসুস্থ রোগীদের জন্য অগ্রাধিকার দিচ্ছেন আপনারা? হ্যাঁ, এইটা তো আমাদের প্রথম থেকেই, যারা অসুস্থ বা যাদের দীর্ঘ সময় অপেক্ষা করার লাইনে দাঁড়ায় থাকাটা সমস্যা, যেমন আপনার ছোট বাচ্চা নিয়ে কেউ আসলেন শারীরিকভাবে অসুস্থ বা নানান ধরনের সমস্যা থাকে, তার আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে তাদেরকে মানে অপেক্ষামান না রেখে তাড়াতাড়ি তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বা তারা যে সেবার জন্য এসেছেন সেই সেবাটা দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া।